अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে কণিকা, ভালো হয়েছে এসে গেছো। শোনো, সন্ধ্যাবেলার জন্য না এতটা মতো প্রসাদ করবে, আর হ্যাঁ, তাতে মেওয়া দিতে ভুলবে না। হ্যাঁ মা, তৈরি করে দেব। আচ্ছা, সায়নীকে কোথাও দেখতে পাচ্ছি না, এত কাজ বাকি আছে। মেয়েটা যে কি করে বুঝে উঠতে পারি না। এই তো এসে গেছে। বেঁচে থাকো মা, সৌভাগ্যবতী ভব। আমি রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। সায়নী, তুমি তো জানতে আজকে জন্মাষ্টমীর উৎসব পালন করা হবে বাড়িতে। হ্যাঁ। তাহলে এত দেরি করলে কেন? কাজগুলো কে করবে? সরি পিসি, আপনি বলুন না কি করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। শ্রীকৃষ্ণের জন্য পায়েস তৈরি করতে হবে, একটু ভুল করবে না। সমস্ত ড্রাই ফ্রুটস দেবে আর পুরোটা ঘিতে বানাবে, শুদ্ধ ঘিতে, বুঝেছো? ওহো, এগুলো তো বাইরেই রেখে এসেছে, ফুলেছে গেছে। আমি ওর কাজের লোক তো, তাই আমি নিয়ে এসেছি। একটা কাজ করো, এগুলোকে ছোট ছোট করে কেটে দাও, যেভাবে আমাদের ফ্যামিলিকে কাট। কি বলছেন আপনি? মজা করেছি, কাটো এবারে। আমি এটা পরে করে দিচ্ছি, এখন আমাকে হালুয়া বানাতে হবে। আরে পায়েস তো বানাতেই পারবে, তার পাশাপাশি এগুলো কাটতে থাকো। আরে গ্যাস অন করো তাড়াতাড়ি। সুজি কোথায়? সুজি নিয়ে এসো। ওই কৌটোটা নিয়ে এসো, ওতে জিনিসপত্র চাই আমার। দিদি, একটা কথা বলি, যদি এইভাবে আস্তে আস্তে কাজ হয় না, তাহলে তো হয়ে গেল কাজের। তেল দাও আমাকে, তেল দাও। আরে প্রত্যেকটা প্রদীপে তেল জ্বালাবো, তোমার সব কাজ আমি করব। এই ওটাকে যেন কি বলে? সলতে। হ্যাঁ হ্যাঁ, সলতে বানানোর জন্য তুলো চাই আমার। নাও দাও, তোমার সব কাজ আমাকেই করতে হবে। দাও কৌটোটা নিয়ে এসেছো? মাথা ঘুরছে আমার, একটু চা করেও দাও। একটু চা করবে নাকি আমার জন্য, এলাচ দিয়ে? 5 মিনিট দিন আমাকে। আমার কথা তো কেউ শোনেই না। ও দিদি, মিস্টেক হয়ে গেছে। ও দিদি, ওই যে গোপাল ঠাকুরের জন্য চরণামিত্র বানাতে হবে না? হ্যাঁ। দুধ তো আসেইনি। আর তুমি এটা এখন বলছো? দিদি, এই কাজটা আমার না ওর। ওই তো দেখে রান্নাঘরটা। দুধ কোথায় বলো? না, আমি তো দুধওয়ালাকে বলেছিলাম যে আজকে কিছু এক্সট্রা করে দুধ দিয়ে যেতে। জানি না কেন দিয়ে গেল না। আমি কথা বলছি ওর সাথে। না, কথা বলতে হবে না, তুমি নিজে যাও আর গিয়ে দুধ নিয়ে এসো। আপনি প্রসাদটা বানিয়ে দেবেন? এটা বানিয়ে যাও। আরে ধ্যাত, আমি বানিয়ে দেবো। যাও, বেশি কথা বলো না। যেটা দিদি বলেছে সেটা করো, গিয়ে দুধ নিয়ে আসো। সব কাজ আমি করে নেব। আর এমনি তো আমার মাথাটা ঘুরছে, প্রসাদটা আমারও বানানো হয়ে যাবে। বিন্দু, একটু শান্ত হও। কি করি, তুমি এক কাপ চা বানিয়ে আমাকে দাও দিদি। ওইটা একটু দেখাও। এই দুটো ভালো লাগছে, এটা সামনের দিকে লাগাবে। এটা না, ওই পিসি, এই যে দুধ নিয়ে এসেছি। ঠিক আছে, রাখো। দেখো, বানিয়ে দিয়েছি আমি। আরে তোমাকে কি বলেছিলাম সায়নী, প্রসাদে যেন কোনো খামতি না হয়। তুমি এখনো পর্যন্ত মিষ্টি দাও? হ্যাঁ পিসি, আমি যাচ্ছি। তুমি ছাড়ো, আমি করে নিচ্ছি। তুমি গিয়ে তুলসীর পাতা তুলে নিয়ে এসো, যাও। বৌমা। হ্যাঁ ঠাকুমা। কেন এত ছুটোছুটি করছো? আসলে চরণামৃত বানাতে হবে তো, তার জন্য তুলসী আনতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সকাল থেকে কিছু জল টল খেয়েছো নাকি এমনি ছুটোছুটি করছো? ঠাকুমা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমার তো উপোস আজকে। আমার উপোস তো রাতেই ভঙ্গ হবে। আরে মা, এরকম কথা হলে তো তুমি বিশ্রাম করো, কোনো কাজ করার দরকার নেই তোমার। কণিকা আছে, বিন্দু আছে, ওরা সামলে নেবে। যাও, তুমি বিশ্রাম করো। মা, আমি জানি সায়নী ব্রত রেখেছে, কিন্তু ভগবানের জন্য যদি একটু কাজ করে তাহলে পুণ্য ওরই হবে। আমিও তো ব্রত রেখে কাজ করছি। আমার তো মাথাও ঘুরছে, তাও কাজ করছি।
ঠাকুমা হুম আমি ঠিক আছি, আমি কাজগুলো করে নেব। আর তাছাড়াও যতক্ষণ আমি কৃষ্ণ ঠাকুরকে ভোগ দেব ততক্ষণ আমার উপোস ভঙ্গ হবে না। আমি চট করে গিয়ে নিয়ে আসছি। সাবধানে মা। পিসি এই যে তুলসী পাতা। ঠিক আছে। এই কি করছো তুমি? জল খেয়ে মুখ এঁঠো করবে? সমস্ত প্রসাদ এখনো বানাতে হবে, ভুলে গেছো নাকি? যাও কাজ করো নিজের। আচ্ছা ওখান থেকে দইটা নিয়ে এসো। হ্যাঁ বিকেলের মধ্যে সব কাজ শেষ হবে কিনা কে জানে। হয়ে গেল আজকের কাজ। আরে আরে আরে, এই বাসনপত্র ইউজ করা হবে না, পেতলের বাসনপত্র ইউজ করা হয়। পিসি আমি আজ অব্দি তো পেতলের বাসন ব্যবহার করিনি। আজ অব্দি করনি তো আজকে করো, যাও নিয়ে এসো। ওপরে স্টোর রুমে আছে, যাও নিয়ে এসো। সায়নী, 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 বাবু সায়নী, সায়নী, বাবু অনেক কাজ করার জন্য ওর বোধহয় মাথা ঘুরে গেছে। এক নম্বরের নাটক বাজে এই মেয়েটা। বৌমা আমি এখানে? আরে না, কোথায় যাচ্ছ? আমি এখানে কি করে এলাম? এখন তো অনেক কাজ না, আছে, না, আমাকে না। প্রসাদ বানাতে হবে। না মা, রেস্ট নাও। তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, বিশ্রাম নাও। হ্যাঁ বৌমা, বাবু ঠিক বলছে, খালি পেটে এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ঠাকুমা প্রসাদের কি হবে? সব হয়ে যাবে, বিশ্রাম নাও। ঠিক আছে মা, যখন আপনি বলছেন সায়নী এখন রেস্ট নিক। সব কাজ আমি আর বিন্দিয়া করে নেব। হ্যাঁ দিদি, আর এমনিতেও সবাই তো আর সায়নীর মতন লাকি হয় না। আজকের দিনটা ম্যাডামের বিশ্রাম নেওয়ার দিন, আর আমি তোমার সঙ্গে কাজ করব। চলো দিদি। ঠাকুমা আমি সব হয়ে যাবে, বিশ্রাম করো। তুমি ওদের দুজনের কথায় কিছু মনে করো না।
সকাল থেকে কাজ করছে তো, তাই একটু খিটখিটে হয়ে আছে। কিন্তু তুমি বিশ্রাম করো মা, আমি যাচ্ছি। কিন্তু তুমি উঠবে না, হ্যাঁ? আমি ওদের সাহায্য করছি। হ্যাঁ ঠাকুমা। বসো, আসি, চলো। আজকের দিনে এরকম কিছু কেন হচ্ছে? চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। তুমি শুধু বিশ্রাম নাও। এরকম হঠাৎ করে কেন হচ্ছে? সবাই আমার থেকে দূরে কেন চলে যাচ্ছে? দেখলে সায়নীর নাটক? আমার তো ভয় করছে আবার দুজনে না এক হয়ে যায়। মনে হচ্ছে তুমি এই কথাটা শোনোনি। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ওদের যতটা ওড়ার উঠতে দাও, শুধু দেখতে থাকো ওদের রস লীলায় আমি কিভাবে আগুন ধরাই। এই না হলে তুমি দাদা। কল করার কি দরকার ছিল? আমি তো বলেছিলাম যে ঠিক সময়ে চলে যাব। নাভিয়া, হ্যাঁ আমি আপনাকে পরে কল করছি। হ্যাঁ ইউগ, একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি। তুমি যদি চাও আমি তোমাকে ড্রপ করে দিই। না, তুমি বিশ্রাম নাও, আমি চলে যাব। ইউগ, আমি ফোনটা ফেলে গিয়েছিলাম, থ্যাংক ইউ। তার মানে নাভিয়া আমাকে আবার ঠকাচ্ছে। মা, হ্যাঁ বলো। এই শাড়িটা আজকে আমি পরবো, কেমন দেখতে? খুব সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগবে এটা পরে। আমি তো দেখতে সুন্দর এমনিতেই। নাভিয়া, তুমি তো আমাদের সঙ্গে আরতি করতে বসবে না মা? তাহলে এই সময় বাইরে তুমি কোথায় যাচ্ছ? আসলে হ্যাঁ নাভিয়া, দেখো না আজ বিকেলে পুজো আছে, সবাইকে রেডি হতে হবে, জন্মাষ্টমীর পুজো। আসলে দিদা, আমি কাছেই যাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি ফিরে আসবো। আরে মা, কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা। পিসি, আমি ওই স্যালন যাচ্ছিলাম। আজ আমি সুন্দর করে সাজতে চাই। ও, ভালো করে সাজতে হবে পার্লারে গিয়ে, ইউগের জন্য না? নাভিয়া, আমি খুব খুশি যে তুমি মন থেকে চেষ্টা করছো। আমি তোমাকে বলেছিলাম না, সেই দিনটা খুব একটা দূরে নেই যখন তুমি আর ইউগ একসাথে হবে। থ্যাংক ইউ। তোমরা কিন্তু কাউকে বলো না প্লিজ, কারণ এটা ইউগের জন্য সারপ্রাইজ। কেউ বলবে না, ডোন্ট ওয়ারি। কেউ বলবো না। যাও যাও যাও, এবার ফিরে আসবো। ভালো করে সেজে আসবি। মা, আমার সেটটা? হ্যাঁ হ্যাঁ, মা এই নাও। এইটা ভালো লাগেনি? তাহলে না না না, এটা মা চলবে। নিয়ে নিলে, না হলে আমি এইটা দিতাম তোমার।
আর এমন বউ হয়ে হবেটাই বা কি যে তোমাকে ভালোই বাসবে না? দিদি দিদি, আমি সব কাজ করে নিয়েছি। আরতির অনুষ্ঠানটা আপনারা তাড়াতাড়ি শুরু করুন, আমাকে অন্য বাড়িতেও যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে বৌমা, তাড়াতাড়ি এসো মা। দেখো আলতাপাড়াতে এসে গেছে, চট করে তুমি আগে বসো আর পড়ে নাও। কি হলো মা, তুমি আমাকে নিজের ভাবো না? আমি তোমার আপন নই নাকি? আরে তখন থেকে সব কাজ করতে করতে হাত পা ব্যথা হয়ে গেল, মাথা ঘুরছিল, সেটাও ভুলে গেলাম। দিদিও আমার সঙ্গে কাজ করছিল। আমার তো আলতা পড়ার কথা ছিল, ম্যাডাম তো তখন থেকে বিশ্রামে ছিলেন। মা, আগে বিন্দিয়াকেই বসতে দিন। এমনিতেও আজকেও আমাকে যথেষ্ট হেল্প করেছে। হ্যাঁ ঠিক আছে। শায়নি, তুমি একটা কাজ করো, রান্নাঘরে অল্প 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 করে অনেকগুলো কাজ পড়ে রয়েছে, যাও গিয়ে সেগুলো শেষ করে এসো। যাও যাও। প্রমিলা, রমিলা, নাও নাও নাও, বাজাও বাজাও। বৌমা তাড়াতাড়ি এসো আর আলতা পরে নাও। বসো মা। হ্যাঁ, তোমরা বাজাও। এটা কি হলো? এটা তো খুবই বড় অমঙ্গল হলো। এখনো তো ওনার আরেকটা পায়ে লাগানো হয়নি। আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আরে অমঙ্গলের কি হলো? আমার বৌমার সঙ্গে তো স্বয়ং নন্দগোপালের আশীর্বাদ আছে। কিন্তু এখন কি হবে? একটা পায়ে এরকম ভাবে আলতা লাগিয়ে উঠে যাবে কিভাবে? হ্যাঁ ঠিক আছে, ওর কাছে আলতার আর একটা শিশি নিশ্চয়ই আছে। মা তুমি ওটা বার করো আর পরিয়ে দাও। আসলে তাড়াহুড়োর মধ্যে আমি আরেকটা বোতল আনতে ভুলে গেছি। তো ঠিক আছে না, ওই যে মাটিতে পড়ে রয়েছে সেটাই পরিয়ে দাও, কাজ শেষ করো। না না, পড়ে যাওয়া আলতা লাগানো যাবে না পায়ে, ওটাই অমঙ্গল মানা হয়। আরে শায়নির মনটাই অলক্ষণে। ওর সময় এসে একটা টিকটিকি পড়লো। সারা দিন ধরে আমরা কাজ করলাম, ক্লান্ত হয়ে গেলাম, মাথা ঘোরাচ্ছিল, সেটাও ভুলে গেছি। আমাদের সময় কোনো টিকটিকি, কোনো সাপ আসলো না। এটা তো খুব বড়ই অমঙ্গল। আমি তো আমার জীবনে এরকম অমঙ্গল দেখিনি। আরে বাবা, এটা হলোটা কি? আমি তো বুঝতেই পারছি না।
তুমি নিয়ম সম্পন্ন না করে কোথায় যাচ্ছ? কি হয়েছে? নিয়মে কিছু ভুল হয়ে গেছে। প্রথমে টিকটিকি পড়ে গেছে আর তারপর ওই সব। স্যার, আমার সাথে এসব কিছু কেন হচ্ছে? ওনারা সবাই আমাকে কত কথা শোনালো। আমার জন্য এই সব কিছু হয়েছে, সব খারাপ হয়ে গেছে। রিল্যাক্স, কান্নাকাটি করো না। তুমি আজকের দিনের শিক্ষিত মেয়ে, আর এই কুসংস্কারে বিশ্বাস করছো? আরে অশুভ টশুভ বলে কিচ্ছু হয় না, এগুলো সব ইমাজিনারি জিনিসপত্র, ভুলে যাও এসব। হ্যাঁ, আরে বাহ, তুমি তো দেখছি পায়েতে সুন্দর করে আলতা পরেছো, বেশ ভালো মানিয়েছে। বাবু ঠিক বলছে, আর এক পায়ে পড়ে নাও। আর এমনিতেও আমাদের সায়নীর অমঙ্গল কিভাবে হতে পারে? এই নাও শুভ, আলতা পরিয়ে দাও সায়নীর পায়ে। আর এমনিতেও আজকের দিনে ছোটদের সমস্ত ইচ্ছে পূরণ করতে হয়। তুমি সবার ব্যাপারে কত ভাবো ব্রিজেশ। হ্যাঁ, আর এই সায়নী আমাদের এই ভালো দাদাটাকে ভুলই ভাবে।